হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমি এখন আজ থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমি আজকে কি তোমাদের সঙ্গে সকাল থেকে কী করবো সেগুলো শেয়ার করব। তাহলে চলো, সকালে উঠেই রোজের মতন আজকেও গ্যাসটা রাতের বাসন রয়েছে, বাসনগুলো একটু ধুয়ে নিই। রাতে খাওয়াও হয়নি, চায়ের বাসন ছিল, চায়ের বাসন একটা কলাগুলি ছিল, একটু ধুয়ে দিয়ে দিই। গ্যাসটা পোছা হয়ে গেছে, বাসনগুলি ধুয়ে একটু গরম জল করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করবো। গরম জল করে ঘরটা ঝাড় দিয়ে নিই, গ্যাসটা পুছে নিয়েছি। ঘরটা ঝাড় হয়ে গেছে, ডাইনিংটা একটু পুছে নিই। হাত দিয়ে ভালো করে পুছে নিতে হবে। মোটামুটি রোদের কাজে থাকে, মাসি এসে তারপরে ঝাড় দিয়ে আবার পোছে, কিন্তু মাসি কদিন ধরে আসতে না বলছি তোমাদের। পুছে নিই। লাঠিটা দিয়ে পুছে নেবে। এখন একটু লাঠি দিয়ে পুছে নিই, বেলা আবার রান্না হয়ে গেলে আবার একটু পুষতে হবে। বালতি হলে সুবিধা হতো, বালতিটা বাথরুমে রয়েছে, শাশুড়ি স্নান করতে ঢুকে গেছে, বাথরুম পুরো আটকানো, ওই জন্য এরকম করে দিয়ে মুছতে হচ্ছে। মোটামুটি আচ্ছা হয়ে গেল ডাইনিংটা। ঘরগুলো পুছে নিচ্ছে, সেগুলো তোমাদের দেখানি। কিছু কাঁচা ভিজানো রয়েছে, একটু নোংরা রয়েছে।
চলো তাহলে পোছাপুছি মোটামুটি হয়ে গেল। এখন এবার স্নানটা করে আসি, তারপরে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে চলো, ঘরের কাজটা মোটামুটি হয়ে গেছে। বিছনা টিছনা দিয়ে একটু পরিষ্কার করে নিই। ঘরটা ঝাড় দিয়ে পোছাপুছি হয়ে গেছে, স্নান করে এলাম, ঠাকুর পুজো হয়ে গেছে, চা টা খেয়ে নিলাম। এবারে বালিশ টালিশগুলি একটু গুছিয়ে রাখি। তো প্রতিদিনেরই কাজ থাকে, প্রতিদিন এগুলো করতে হয়। আজকে তারা নেই কোনো, ছেলের স্কুল, ছোটো ছেলের স্কুল ছুটি, বড় ছেলেরও ছুটি, আজকে তারা নেই কোনো। বিছানাটা ঠিক করে নিই। ঘর দোর পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই, এই জায়গাটা রোদই করতে লাগে। রান্না বসাইনি, এখানে কাজ করে তারপর রান্না বসাবো। কী করবো সেগুলি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী করবো এখন ঠিক বলতে পারছি না। পোছাপুছি হয়ে গেল, আমাদের ঘরটা আরেকবার একটু পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই। সকালে একবার দিয়েছি, ঝাড় দিয়ে পোছা হয়ে গেছে, আরেকবার একটু ঝাড় দিয়ে নিই। চলো, কাপড় জামা কিছু কেচে দিয়েছিলাম, সেগুলি আবার তুলে নিয়ে এলাম, তুলে একটু ভাঁজ করে রাখি। জমিয়ে রাখলে ভালো লাগে না দেখতে, এক জায়গা গুছিয়ে রেখে দিই। জামা কাপড়গুলো গুছিয়ে একটু কিছু খেয়ে নেবো। ওদের খাওয়া হয়ে গেছে, সকালে ভাত খেয়ে নিয়েছে,
আজকে ডাল সিদ্ধ, তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ঘি দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে। শাশুড়ি রুটি খায় না, বেশিরভাগ সময় মুড়ি বেশি খায়, রুটি খেতে ভালোবাসে না। মুড়ি খেয়ে নিয়েছে, আমি এবার একটু রুটি খাবো। আজকে কোনো তরকারি নেই, একটু টক দই দিয়ে ভাবছি রুটি খেয়ে নেবো, তরকারি আর করিনি। চলো তাহলে রুটি রেখে দিই, রেখে দিয়ে আমি আসছি, আবার দেখতে থাকো তোমরা, সাথে থেকো। চলে এলাম রান্নাতে, চলে এলাম। রুটি খাওয়া হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিই। বেলাও হয়ে গেছে অনেকটা। দুটো কড়াইতেই বসিয়ে দিলাম। আজকে করবো দেখো ট্যাংরা মাছ, আর হচ্ছে একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ একটু বাঁধাকপি করবো, বাঁধাকপিতে দেবো, আর ট্যাংরা মাছটা একটু ঝাল করবো। বাবু সব ট্যাংরা মাছ খুব করতে একটু সাইডে যা। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি করবো। ট্যাংরা মাছগুলো একটু ঝাল করবো, ঝোল করবো না, ঝাল করলে ভালো লাগে। বাবু শর্ট ওটা ফুটছে, ট্যাংরা মাছ খুব কড়াইতে দিলে খুব তেল সেটকাতে থাকে, একটু ঢেকে দিই, গালা আসলে করে আবার বেরিয়ে যাবে। চিংড়ি মাছগুলো একটু ভালো হতে থাক। দেখো এবার কালো দিয়ে দেবো একটু। ট্যাংরা মাছের ঝালটা করবো, একটু কালো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ওখানে করবো, তার তেলটা বসিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এটা এবার একটু বাঁধাকপি তরকারিটা করবো, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু তেজপাতা দিলাম। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু জিরে ফোড়ন দিলাম, বাঁধাকপিতে করবো, একটু জিরে ফোড়ন দিলাম। আলুগুলি ধুয়ে নিচ্ছি। আজকে আবার আমাকে একা একা ভিডিওটা করতে হচ্ছে, ছেলে আবার একটু বেরিয়েছে বাইরে, দোকানে পাঠিয়ে হচ্ছে। ভালো ভালো একটু নুন দিয়ে দিই। ঝালটা হতে থাক, একটু ভালো ভালো হয়েছে। এবার দেখো নিজে কী কী দেবো। ট্যাংরা মাছের ঝালে একটু হলুদ দেবো, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু অল্প দিলাম, পরে লাগলে আবার দেবো। একটু নিয়ে অল্প দিলাম, পরে আবার মশলাটাকে দেবো। চালটা একটু ভালো ভালো হয়ে গেছে। দেখো এবারে ঝালটা মশলা দিয়ে দিলাম। অল্প করে টমেটো কিছু দিলাম, ভালো দেখো তেলটা শুরু করে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। একটু ঢেকে দিই ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এবার এখানে হচ্ছে তোমার আটাটা একটু ধুয়ে নিই, আলুগুলো একটু তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু তুলে নিই আলুগুলো। ওপর দিয়ে একটু তুলছি, ধীরে ধীরে আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম।
পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তোমার আদাটা দিয়ে দেবো। দেখি মাছটা দিয়ে দেবো, ফুটে গেছে ঝোলটা। দেখো এটা একটুখানি ও আবার তারপর মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। এটা এবার আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। খাওয়া দাওয়া সবার মোটামুটি হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া মাজা মোটামুটি সব শেষ। এখন এবার একটু বসেছি, দেখো ছোট ছেলে বসে বসে ও ড্রয়িং বই দেখে কি করছে, কি বানাচ্ছে ওই জানে। আর আমি একটু এসে বসেছি, বসে বা একটুখানি টিভি দেখে আবার একটু শোবো, বিশ্রাম নেব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হচ্ছে। চলো তাহলে একটু বিশ্রাম নিচ্ছি, তারপরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধ্যা দিয়ে দিলাম, এখন বাজে হচ্ছে 6:30। এই দেখো আমার ছোট্ট সিংহাসন, দেখো সিংহাসনে সব ঠাকুর রয়েছে। সন্ধ্যাবাতি দিলাম, শাশুড়িও দেয়, আমিও দিই। কোনো সময় আমি অসুবিধা পড়লে শাশুড়িও দিয়ে দেয়, আমিও দিয়ে দিই। চলো এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন চলো একটু চা খাই। চাটা করেই রেখেছিলাম, সন্ধ্যাবাতি দিতে দিতেই চাটা করে রেখেছিলাম, একটু চা খাই। চলো, চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছি, দেখো পড়ছে। এখন এবার ও আবার পড়ে উঠলে ওকে আবার খাইয়ে দেবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়বে ও। আবার এক্সাম রয়েছে মানডে। এখনের মতন ব্লগটা আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।